শুরুতেই শিরোনাম। মমতার ফোনে চরম অভিমান, পদত্যাগ করে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে চন্দ্রিমা। মেট্রোপলিটনে তৃণমূল ভবনে তালা, ঋতব্রত ফিরহাদ অরূপদের বিরুদ্ধে থানায় কুণালরা। উত্তরবঙ্গে বন্যা ও ধস রুখতে বড় প্ল্যান, নামছে 400 অতিরিক্ত পুলিশ ও প্রাক্তন সেনার বিশেষ দল। রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল, একসঙ্গে 108 থানা নিয়ে সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। জলজীবন মিশন প্রকল্পে 14.5 কোটি টাকা দুর্নীতির অভিযোগ, চাঞ্চল্য দার্জিলিংয়ে। এবার ভুরি ভুরি রেশন কার্ড বাতিলের পথে রাজ্য, আপনার কার্ডও হারাবেন, দেখুন কারা তালিকায়। নারী পাচার রুখতে বাংলার পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, ড্রোন উড়িয়ে উদ্ধার 17 কিশোরী। দেবরাজ গান্ডে সিটের নজরে 30-এর বেশি জনপ্রতিনিধি, একটি কোম্পানিকে ঘিরেও বাড়ছে রহস্য। দক্ষিণেশ্বর বরানগর রোডে গার্ডার বদলে কাজ, রবিবার বাতিল বহু লোকাল, ঘুরপথে চলবে দূরপাল্লার ট্রেন। সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার বার্তা, হাওড়া জেলা পরিষদে এবার নয়া সভাধিপতি ও সহকারী সভাধিপতি। নির্দল থেকে চেয়ারম্যান পদে তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা। 1 বছরে ক্যান্টিনের বিল 1 কোটি, জ্যোতিপ্রিয়র মেয়ে প্রিয়দর্শনের কীর্তিতে জোর শোরগোল। আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো, কটাক্ষ দিলীপের, পার্টি অফিস দখল নিয়েও খোঁচা। পেনশনভোগীদের 7 বছরের বকেয়া এরিয়ার মেটানোর সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় ডিএ বাড়ছে 38%। শিক্ষকদের জন্য বড় উপহার, 8 জুলাই থেকে চালু হচ্ছে ফ্রি চিকিৎসার নতুন স্কিম। বিধানসভায় ওম বিড়লার স্পেশাল ক্লাস, প্রথম বেঞ্চে বসে পড়া মুখস্থ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীদের। কখনো বাজেট নিয়ে আলোচনায় হতো না, আজ আনুগত্য প্রশ্নের মুখে পদত্যাগ করে বিস্ফোরক চন্দ্রিমা। তারাতলায় উদ্ধারকারীদের কুর্নিশ মুখ্যমন্ত্রীর, আধুনিক যন্ত্রাংশ কিনতে বড় অঙ্কের বরাদ্দের ঘোষণা। দুর্গাপুজোর আগে উচ্ছেদ নয়, হকারদের জন্য বিরাট সুখবর। রাম মন্দিরের পর এবার বদ্রীনাথেও দানের টাকা চুরি, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ। চাকরি টোপে টাকা, অনুব্রত জীবনকৃষ্ণর বিরুদ্ধে রিপোর্ট তলব সিউড়ি আদালতের। বেঙ্গালুরু ডে কেয়ারে শিশু নির্যাতনের ঘটনায় সরকারের কাছে রিপোর্ট তলব মানবাধিকার কমিশনের। বুলেট ট্রেনের জন্য তৈরি হচ্ছে সমুদ্রের নিচে সুড়ঙ্গ, কাজের উদ্বোধন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ই-রিকশা হ্যাকে 3 বছরের জেল, 5 লক্ষ জরিমানা, চীনা অ্যাপের কারসাজি রুখতে কড়া কেন্দ্র। পুরুলিয়ায় প্রথম জন্মদিবসে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি বসাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। গাফিলতিতে ঢোকেনি অন্নপূর্ণার টাকা, ধূপগুড়ি পুরসভার 32 কর্মীকে শোকজ মহকুমা শাসকের। পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কর্মীরা, রেল সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে। 33 বছর কাটল, কেউ কথা রাখেনি, 21শে জুলাই শহীদদের ন্যায় বিচারের চেয়ে শুভেন্দুকে চিঠি কাকলির। ডিম থেরাপি ঠেকাতে এবার আসরে পুলিশ, শ্যামপুরে আমজনতাকে সংযত রাখতে চলছে মাইকিং। চন্দ্রিমা বিদায়ে দলের রাজ্য সভানেত্রী মমতা নিজেই, 2 সাধারণ সম্পাদক মদন ও ওই কুণাল। পালাবদলে 2 মাস পর হার স্বীকার মমতার, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কালীঘাট তৃণমূল সুপ্রিমোর। লিভারে দুরারোগ্য ব্যাধিতে মৃত্যুর মুখে খুদে, জনতার দরবারে অসহায় বাবাকে সাহায্য মানবিক মুখ্যমন্ত্রীর। পিতৃপক্ষে উদ্বোধন নয়, জৌলুস হারাবে শ্রীভূমি, তৃণমূল নেতা মন্ত্রীদের দুর্গাপুজোর ভবিষ্যৎ কি? যাত্রীদের সুবিধায় ভারতীয় রেলের স্মার্ট লকারকে কেন্দ্র করে উৎসাহ বাড়ছে যাত্রীদের মধ্যে। হাওড়া ডিভিশনে আরও ট্রেন, জুলাইতেই নয়া প্ল্যাটফর্মের উদ্বোধন, বড় ঘোষণা পূর্ব রেলের। 14 বছর তদন্তের নামে প্রহসন, বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর দরবারে বরুণ বিশ্বাসের পরিবার। মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য, দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূল কর্মী। বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, জেলায় জেলায় লাল সতর্কতা, উত্তাল হতে পারে সমুদ্র। 75,000 কোটির ক্ষতি একা সয়েছে সরকার, আমজনতার উপর বোঝা চাপায়নি, জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রী মোদি। অবাধে বিকোচ্ছে চুরি করা সিনেমা সিরিজ, টেলিগ্রামকে নোটিশ কেন্দ্রের 15 দিনের মধ্যে জবাব তলব।
প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। দিদি, আপনি আমাকে একথা বলতে পারলেন? দলনেত্রীর একটি ফোনেই চরম অভিমান, আর তার জেরেই শনিবার সকালে আচমকা ইস্তফা দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদ ছাড়ার কথা জানিয়েছেন তিনি। পদত্যাগের পরেই বিধানসভায় গিয়ে বিরোধী দলনেতার ঘরে বৈঠকও করেন চন্দ্রিমা, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। শনিবার সকালে চন্দ্রিমার এই আকস্মিক পদত্যাগের নেপথ্যে রয়েছে শুক্রবারের এক হাই ভোল্টেজ ঘটনা। ঠিক কী ঘটেছিল? ইস্তফা দেওয়ার পর নিজেই মুখ খুলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুক্রবার মেট্রোপলিটনে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর অভিযোগ ওঠে বিদ্রোহী তৃণমূলের বিরুদ্ধে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ রায়, সন্দীপন সাহা, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিপ্লব রায়ের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করল কালীঘাটপন্থী তৃণমূল নেতৃত্ব। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়েন চন্দ্রিমা, এমনটাই অভিযোগ করেছেন তিনি। অভিমানের সুরে তিনি জানিয়েছেন, কয়েকজন বিধায়ক আমাদের ওই অফিসে ঢুকেছিলেন, কিন্তু তার ঘরে কেউ ঢোকেনি। তার দাবি, তিনি নিজের সময় মতোই বেরিয়ে বাড়ি আসেন। তার অভিযোগ, এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করে বলেন, তুমি ওদের হাতে ভবন তুলে দিলে। চন্দ্রিমার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যে তিনি মর্মাহত। তার দাবি, আমি বললাম, দিদি আপনি আমাকে একথা বলতে পারলেন, আমি এটা করতে পারি। চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন, তার মনে হয়েছে তার আনুগত্যে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে, সেই কারণেই তিনি পদ থেকে সরে গিয়েছেন বলে জানিয়েছেন। পদত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে চিঠি পাঠিয়েছেন চন্দ্রিমা, তার দ্বিতীয় প্যারাগ্রাফে রয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়। চন্দ্রিমা স্পষ্ট লিখেছেন, তিনি দলের এবং অন্যান্য সংগঠনের ব্যাংক অ্যাকাউন্টে সই করার ক্ষমতা ছেড়ে দিচ্ছেন। নির্বাচন কমিশনের কাছে দলের প্রতিনিধি হিসেবে তাকে যে অথরাইজ করা হয়েছিল, সেই দায়িত্ব থেকেও তিনি অব্যাহতি নিচ্ছেন। অর্থাৎ শুধু মুখের কথায় বা ক্ষণিকের রাগে নয়, আইনি এবং সাংগঠনিক সমস্ত দিক থেকেই দলীয় পদ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যে পালাবদলের পর যখন তৃণমূলের সব সংগঠন ভেঙে দেওয়া হয়, তখন এক চরম রাজনৈতিক ডামাডোল তৈরি হয়। দলের সাংসদদের একটা বড় টিম এনসিপিআইতে যোগ দেয় এবং বিধায়কদের একটা বড় অংশ আলাদা ব্লক তৈরি করে। সেই সংকটকালীন পরিস্থিতিতে কালীঘাটের এক জরুরি বৈঠকের পর তৃণমূলের সংগঠনকে ঢেলে সাজানোর কথা ঘোষণা করা হয়। অসুস্থতার কারণে সুব্রত বক্সি রাজ্য সভাপতির পদ থেকে পদত্যাগ করলে দলের ব্যাটন তুলে দেওয়া হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যের হাতে। সেই সঙ্গে আরও কয়েকটি শাখা সংগঠনের পদাধিকারী বদল করা হয়। কিন্তু সেই চন্দ্রিমার আনুগত্য নিয়েই খোদ দলনেত্রী প্রশ্ন তোলায় শেষ পর্যন্ত পদত্যাগের পথই বেছে নিলেন তিনি। এখন দেখার, চন্দ্রিমার এই ইস্তফা তৃণমূলের অন্দরে কি নতুন সমীকরণ তৈরি করে? মেট্রোপলিটনে তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা ঝোলানোর অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ রায়, সন্দীপন সাহা, প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং বিপ্লব রায়ের বিরুদ্ধে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করলেন কালীঘাটপন্থী তৃণমূল নেতৃত্ব। শুক্রবার রাতে থানায় গিয়ে অভিযোগ জমা করলেন কুণাল ঘোষ, মদন মিত্ররা। দলীয় কার্যালয়ে বেআইনিভাবে তালা ঝুলিয়ে দখলের চেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। থানা থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, তৃণমূল ভবনে তালা দিতে যারা এসেছিল তারা সরকারের বি টিম। তার দাবি, পরিকল্পিতভাবে দলীয় সংগঠনকে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। শুক্রবার দুপুরে আচমকায় মেট্রোপলিটনের ওই দলীয় কার্যালয়ে পৌঁছে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের বিধায়করা। ছিলেন ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, জাভেদ খান, আকরুজ্জামান সহ একাধিক বিধায়ক। বৈঠক করার পর কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে তারা বেরিয়ে যান। ঋতব্রত ঘনিষ্ঠদের দাবি, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ইতিহাস ও আবেগ জড়িয়ে রয়েছে এই কার্যালয়ের সঙ্গে, তাই সেটির দায়িত্ব নিজেদের হাতে নেওয়া প্রয়োজন ছিল। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে পৌঁছে যান স্থানীয় বিধায়ক তথা কালীঘাটপন্থী তৃণমূলের অন্যতম মুখ কুণাল ঘোষ। যদিও কর্মীদের শান্ত থাকার বার্তা দেন তিনি, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত শিবিরের পদক্ষেপকে দায়িত্ব জ্ঞানহীন বলে কটাক্ষ করেন। কুণালের অভিযোগ, যে সমস্ত নেতাদের বিরুদ্ধে জলাভূমি ভরাট, জমি দখল এবং জমি সংক্রান্ত অনিয়ম নিয়ে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারাই এখন পিছনের দরজা দিয়ে দলীয় কার্যালয় দখলের চেষ্টা করছেন। তার আরও দাবি, নির্বাচনে দলের বিপর্যয়ের পর যখন নিচুতলার কর্মীরা নেতৃত্বের পাশে থাকার প্রত্যাশা করেছিলেন, তখন কিছু নেতা নিজেদের এলাকায় না থেকে দলকে আরও অস্থির করে তুলেছেন। ঋতব্রত শিবিরকে আক্রমণ করে কুণাল বলেন, আমরা একবার থানা, একবার আদালত আর একবার এলাকায় ছুটছি, আর এরা কখনো বিজেপি নেতার বাড়ি, কখনো হোটেলে গিয়ে তাদের সঙ্গে বৈঠক করছেন। মানুষ সব দেখছেন। এদিকে আসল তৃণমূল কংগ্রেসকে ঘিরে নির্বাচন কমিশনে আইনি ও সাংগঠনিক লড়াইয়ের পাশাপাশি এবার দলীয় কার্যালয় ঘিরেও সংঘাত প্রকাশ্যে চলে এলো। প্রগতি ময়দান থানায় দায়ের হওয়া অভিযোগের পর এই রাজনৈতিক সংঘাত আরও কোন দিকে গড়ায়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল করলেন শুভেন্দু অধিকারী সরকার। এর আগে আইপিএস, ডব্লিউবিপিএস, আইজি, ডিআইজি, ডিসি এবং এসপি স্তরে একাধিক বদলি করা হয়েছে। এবার এক ধাক্কায় বদলি করা হলো 108 জন থানার আইসিকে। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানা এবং গোয়েন্দা শাখায় এই বদলি কার্যকর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার একাধিক গুরুত্বপূর্ণ থানায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, ক্যানিং, ডায়মন্ড হারবার, ফলতা, বজবজ এবং নোদাখালী থানার আইসি বদলি করা হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দীঘা, কাঁথি এবং তমলুক থানাতেও নতুন আধিকারিক পাঠানো হয়েছে। শুধু থানা স্তরেই নয়, গোয়েন্দা বিভাগেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। ডিআইবি, ডিইবি এবং রাজ্য ট্রাফিক সদর দপ্তরের একাধিক দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে বদলি করা হয়েছে। বসিরহাট পুলিশ জেলা এবং হুগলি গ্রামীণ এলাকার ডিআইবি আইসিদেরও নতুন জায়গা পাঠানো হয়েছে। বদলি হয়েছেন বসিরহাট পুলিশ জেলার এক সার্কেল ইন্সপেক্টরও। রেল পুলিশের ক্ষেত্রেও রদবদল হয়েছে। শিয়ালদহ জিআরপির আইসিকে বদলি করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে বিধাননগর পুলিশ কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্স থানার আইসিকেও সরানো হয়েছে। তাকে ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার দায়িত্ব দেওয়া হয়েছে। আবার নয়াগ্রাম থানার বর্তমান আইসিকে আনা হচ্ছে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিফর্ম ব্রাঞ্চ এবং আর্মড ব্রাঞ্চ দুই ক্ষেত্র থেকেই এই বদলি করা হয়েছে। যাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দ্রুত যোগদান করতে বলা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে থেকেই প্রশাসনের বড় রদবদলের প্রক্রিয়া শুরু হয়েছিল। নির্বাচনের সময় নির্বাচন কমিশনও একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছিল। সেই সময় রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার একাধিক গুরুত্বপূর্ণ পদে বদল আনা হয়েছিল। পরে ধাপে ধাপে আরও অনেক আধিকারিকের দায়িত্ব পরিবর্তন করা হয়। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পরও সেই বদলির ধারা অব্যাহত রয়েছে। যদিও পুলিশ প্রশাসনের একাংশের দাবি, এই বদলি সম্পূর্ণ নিয়মমাফিক প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। আইন শৃঙ্খলা আরও কার্যকরভাবে পরিচালনা এবং প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতেই এই পদক্ষেপ বলে দাবি করা হয়েছে। তবে রাজনৈতিক মহলের একাংশ এই ব্যাপক বদলি শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখছে না। তাদের মতে, রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক কাঠামো নতুনভাবে সাজানোর প্রক্রিয়াও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ থানা এবং গোয়েন্দা বিভাগের দায়িত্বে পরিবর্তনকে ঘিরে নানা জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে একসঙ্গে 108 জন আইসির বদলি রাজ্যের পুলিশ প্রশাসন বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এবার ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করার কাজ শুরু করেছে রাজ্য সরকার। সরকারের দাবি, যারা প্রকৃতপক্ষে রেশনের সুবিধা পাওয়ার যোগ্য নন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। সেই কারণে বিভিন্ন জেলার রেশন কার্ডের তথ্য খতিয়ে দেখার পাশাপাশি সন্দেহভাজন কার্ডগুলির ক্ষেত্রে সরাসরি যাচাইয়ের কাজও শুরু হয়েছে। রাজ্যে বর্তমানে রেশনের সুবিধা পান বিপুল সংখ্যক মানুষ। 2025 সাল হিসেবে অনুযায়ী পশ্চিমবঙ্গে মোট রেশন প্রাপকের সংখ্যা 8,67,13,432। এই বিপুল সংখ্যক উপভোক্তাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে AAOI, PHH, SPHH এবং RKSY বিভাগ। প্রত্যেক শ্রেণীর জন্য খাদ্যশস্য বরাদ্দের পরিমাণও আলাদা। তবে সরকারের দাবি, এই বিশাল তালিকার মধ্যে এমন কিছু নাম রয়েছে যারা প্রকৃত উপভোক্তা নন। তাই তালিকাকে আরও নির্ভুল করতে ভুয়ো কার্ড শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও স্পষ্টভাবে জানিয়েছেন, রেশনের সুবিধা শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের কাছেই পৌঁছানো নিশ্চিত করতে হবে। কারা পড়তে পারেন বাতিলের তালিকায়? খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ভুয়ো কার্ড চিহ্নিত করার জন্য কয়েকটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, যারা ভারতীয় নন অথচ রেশন কার্ড ব্যবহার করছেন বলে সন্দেহ রয়েছে, তাদের তথ্য খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে ভোটার তালিকার তথ্য যাচাই প্রক্রিয়ায় কাজে লাগানো হতে পারে। এছাড়াও এমন অনেক কার্ডও নজরে এসেছে যেগুলি সাধারণ নিয়মের তুলনায় অনেক বেশি বয়সে তৈরি হয়েছে। এই ধরনের কার্ডগুলির নথি ও তথ্য পুনরায় পরীক্ষা করা হবে। যাচাইয়ের সময় কোনো অসঙ্গতি বা জালিয়াতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট কার্ড বাতিল করা হতে পারে। কিভাবে চলছে যাচাই? ভুয়ো কার্ড শনাক্ত করতে প্রশাসন ইতিমধ্যেই মাঠে নেমেছে। যেসব কার্ড নিয়ে সন্দেহ তৈরি হয়েছে সেসব ক্ষেত্রে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হচ্ছে। উপভোক্তার পরিচয়, নথি এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম পর্যায়ে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর জেলায় এই বিশেষ যাচাই অভিযান চালানো হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, এই ধাপ শেষ হলে ধীরে ধীরে রাজ্যের অন্যান্য জেলাতেও একই প্রক্রিয়া শুরু করা হবে। তোলাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তদন্ত ক্রমশ বিস্তৃত হচ্ছে। এবার রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা সিটের নজরে উঠে এসেছে একাধিক জনপ্রতিনিধির নাম। ইতিমধ্যে 4 জন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী সূত্রে খবর, 30 জনেরও বেশি জনপ্রতিনিধির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
সিট সূত্রে জানা গিয়েছে, দেবরাজ চক্রবর্তীকে জেরা করে তদন্তকারীরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন। সেই সূত্র ধরে সামনে এসেছে ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার নাম। তদন্তকারীদের দাবি 2015 সাল থেকে এই সংস্থাটি খোলা হয়েছিল। কাগজে কলমে এটি একটি নির্মাণ সংস্থা হলেও তার কার্যকলাপ নিয়ে এখন একাধিক প্রশ্ন উঠছে। তদন্তকারী সংস্থা দাবি, সংস্থাটির কোনো আলাদা কার্যালয় ছিল না। দেবরাজ চক্রবর্তীর বাড়িকেই কার্যত অফিস হিসেবে ব্যবহার করা হতো। ঠিকই একই ঠিকানায় বাসস্থান এবং সংস্থার কার্যালয়ের উল্লেখ করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। আরও জানা গিয়েছে, সংস্থার মালিক হিসেবে দেখানো হয়েছিল দেবরাজ চক্রবর্তীর বাবা তরুণ কুমার চক্রবর্তীর নাম। কিন্তু তদন্তকারীদের দাবি, বাস্তবে এই সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। জমি কেনাবেচা, নির্মাণ সংক্রান্ত চুক্তি এবং সম্পত্তি হস্তান্তরের মতো একাধিক কাজ এই সংস্থার মাধ্যমে করা হতো বলে অভিযোগ। অথচ যে জায়গাকে অফিস হিসেবে দেখানো হয়েছিল সেখানে কোনো নির্দিষ্ট পরিকাঠামো বা ব্যবসায়িক ব্যবস্থা ছিল না বলেই সিটের দাবি। এই তথ্য সামনে আসার পরই তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে। বিধাননগর পুর নিগমের একাধিক বর্তমান ও প্রাক্তন কাউন্সিলরের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। শুধু তাই নয়, দক্ষিণ দমদম পুরসভার কয়েকজন জনপ্রতিনিধির নামও তদন্তকারীদের নজরে এসেছে বলে সূত্রের খবর। এছাড়াও রাজারহাট নিউ টাউনের কয়েকজন তৃণমূল নেতার নামও তদন্তের তালিকায় রয়েছে। তাদের সঙ্গে ডিসি গ্লোবাল সংস্থার আর্থিক বা প্রশাসনিক কোনো যোগ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে 4 জনকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তকারী সূত্রে খবর, এই মামলার মূল ফোকাস এখন আর্থিক লেনদেন এবং সম্পত্তি সংক্রান্ত নথির উপর। বিশেষ করে কোনো জনপ্রতিনিধির সঙ্গে সংস্থাটি যোগাযোগ ছিল এবং সরকারি বা বেসরকারি প্রকল্পে কোনো প্রভাব খাটানো হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে সিটের তদন্তে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল। 1 বছরে ক্যান্টিনের বিল 1 কোটি টাকা। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে থাকাকালীন কোটি কোটি টাকা খরচ করে জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী। এত বিপুল টাকা খরচ হলো কিভাবে, উঠছে সেই প্রশ্ন। তদন্তের দাবিতে সরব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জানা গিয়েছে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাধিক অনুষ্ঠানে ওই ক্যান্টিনই খাবারে সরবরাহ করা হতো। তবে তা কি সত্যি কোটি কোটি টাকা বিল হওয়ার মতো? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, এতটা বিল নিয়ে আমিও নিশ্চিত ছিলাম না। সে সময় ফিনান্স আধিকারিকের সঙ্গে আমার কথা হয়, সে কারণে নতুন করে টেন্ডার ডাকা হয়। যে কোনো বিষয়ে তদন্ত হতেই পারে, তদন্ত হলে আমি সবই বলবো। এখন টেন্ডারেও প্রাথমিক অসঙ্গতির অভিযোগ ঊর্ধ্বতনদের কাছে জমা দেওয়া হয়েছে। যদিও প্রিয়দর্শিনীর দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনো সারবত্তা নেই। তার দাবি, আমি চাকরির শুরু থেকেই দেখি একটা সংস্থায় বরাত পাই, যদিও ওই সংস্থার সঙ্গে চুক্তির কোনো কাগজ নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। কেন উনি ওই সংস্থাকে বরাত দিলেন আর কেনই বা কোটি টাকা বিল হয়েছে তা উনি জানেন। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তারির পর চর্চায় উঠে এসেছিল মেয়ে প্রিয়দর্শিনীর নামও। সেই সময় তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব ছিলেন। রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক মহলের খোলনলচে বদলে ফেলার সিদ্ধান্ত নেয় বিজেপির সরকার। প্রশাসনিক পদে ব্যাপক রদবদল করা হয়। প্রিয়দর্শিনী মল্লিককে নাকি পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা মানতে রাজি হননি। এরপরই শিক্ষা দপ্তর তাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমানে তিনি আশুতোষ কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছেন। এবার দেখার তার বিরুদ্ধে ওঠা অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে কী পদক্ষেপ করা হয়। নির্দল থেকে চেয়ারম্যান পদে কামারহাটি পুরসভার চেয়ারম্যান হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা তথা নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। তৃণমূল কাউন্সিলরদের সমর্থনে কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন। ভোট বৈঠকে উপস্থিত 27 জন কাউন্সিলরের সর্বসম্মত সিদ্ধান্তেই তার নাম চূড়ান্ত হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিল বেছে নেওয়া হবে। রাজ্যে একের পর এক পুর বোর্ডের সমীকরণ বদলের আবহে এবার কামারহাটিতেও নতুন রাজনৈতিক বার্তা। সরকার বদলের পর গত 12 জুন চেয়ারম্যান ও কাউন্সিলর 2 পদ থেকেই ইস্তফা দেন গোপাল সাহা। এরপর 8 নম্বর ওয়ার্ডের দীপাংশু ঘোষাল, 19 নম্বর ওয়ার্ডের লক্ষ্মী বিশ্বাস এবং 27 নম্বর ওয়ার্ডের শ্যামল চক্রবর্তীও কাউন্সিলর পদ ছাড়েন। গোপাল সাহার ইস্তফার পর থেকে চেয়ারম্যান পদে সুশান্ত চট্টোপাধ্যায়ের নাম সামনে আসে। বিষয়টি নিয়ে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা হয় বলে সূত্রের দাবি। উল্লেখ্য, 35 সদস্যের কামারহাটি পুরসভা 3 জন নির্দল, বাকি 32 জন ছিলেন তৃণমূল কাউন্সিলর। এর মধ্যে 2 জন কাউন্সিলর
কাউন্সিলরের মৃত্যু হয়েছে। গোপাল সাহা ও আরও 3 তৃণমূল কাউন্সিলরের ইস্তফার পর বর্তমানে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা নেমে এসেছে 26-এ। সঙ্গে রয়েছেন 3 নির্দল কাউন্সিলর। তাদের সকলের সমর্থনে চেয়ারম্যান হলেন নির্দল কাউন্সিলর সুশান্ত। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সুশান্ত চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারের প্রকল্প নির্দেশিকা মেনেই পুরসভা চলবে। নাগরিক পরিষেবা সচল রাখা, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, রাস্তা সংস্কার ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া তার অগ্রাধিকার। উচ্ছেদ নিয়ে চাপানুতরের মাঝে হকারদের জন্য সুখবর। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহা জানালেন, অক্টোবর অর্থাৎ পুজো পর্যন্ত হকার উচ্ছেদ হবে না বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অর্থাৎ সাময়িক স্বস্তিতে হকাররা। রেল ও রাজ্য সরকারের জমি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে বহু মানুষ ব্যবসা করছে। বহু পরিবার রেলে জায়গা দখল করে সংসারও পেতেছেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই সেই জায়গা দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়। কলকাতার একাধিক বহু প্রাচীন মার্কেট, শিয়ালদহের সিসির মার্কেট, ধর্মতলার হগ মার্কেট, বিভিন্ন সেতুর নিচে ব্যবসায়ী ও বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। কানাঘুষো শোনা যাচ্ছিল। কোপ পড়তে পারে কলেজ স্ট্রিটে, রাস্তার উপরের দোকানগুলোতেও। যদিও পরবর্তীতে জানা যায় তা সঠিক নয়। এই হকার উচ্ছেদের জলগড়ায় হাইকোর্ট পর্যন্ত। যদিও হাইকোর্টের প্রক্রিয়া সময় সাপেক্ষ হওয়ায় মামলা চলাকালীন একাধিক এলাকায় চলে বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বহু দোকান। যদিও পরবর্তীতে 31শে জুলাই পর্যন্ত হকার উচ্ছেদে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। জানা যাচ্ছে, উচ্ছেদ নিয়ে শুক্রবার হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি অসিত সাহার দাবি, শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, মানবিকতার খাতিরে খতিয়ে উৎসবের মরশুম শেষ হওয়ার আগে কোনো হকারকে সরানো হবে না। তবে রেলের হকার উচ্ছেদের বিষয়টি কেন্দ্রের আওতাভুক্ত। সে বিষয়ে মুখ্যমন্ত্রীকে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার অনুরোধ জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কালীঘাট সংগঠনের বদলের পর বদল। 2 মাস কাটতে না কাটতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বেছে দেওয়া রাজ্য সভানেত্রীর পদ থেকে চন্দ্রিমা ভট্টাচার্যের ইস্তফায় নতুন করে চ্যালেঞ্জ তৈরি হলো। আর সেই চ্যালেঞ্জ সামলাতে একেবারে নিজেকে সামনে নিয়ে এলেন তৃণমূল নেত্রী। শনিবার ফেসবুক লাইভ করে মমতা ঘোষণা করেন, চন্দ্রিমার বিদায়ের পর তিনি রাজ্য সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। সংগঠন চালানোর সুবিধায় 2 সাধারণ সম্পাদকের নাম ঘোষণাই করলেন তিনি। কামারহাটির বিধায়ক মদন মিত্র ও বেলেঘাটার কুণাল ঘোষ হলেন রাজ্য তৃণমূলের 2 সাধারণ সম্পাদক। শুক্রবার মেট্রোপলিটনে তৃণমূলের কার্যালয়টি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রীতিমতো দখল করে নেন। পুলিশ কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে বড়সড় তালা ঝুলিয়ে দেওয়া হয়। যখন এই ঘটনা ঘটে, সে সময় এই ভবনে থাকার কথা দলে তৎকালীন রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের, কিন্তু তাকে ভবন দখল প্রতিরোধে দেখা যায়নি। বরং খবর পেয়ে কুণাল ঘোষ, মদন মিত্ররা ছুটে গিয়েছিলেন সেখানে। রাত পর্যন্ত ছিলেন। প্রগতি ময়দান থানায় দখলদারির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন। বিস্তারিত ঘটনা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় চন্দ্রিমার কাছে জবাবদিহি চান। কেন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠল। এই অভিমানে শনিবার তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ ছেড়ে দেন চন্দ্রিমা। দুপুরে বিধানসভায় গিয়ে ঋতব্রতদের সঙ্গে বৈঠকও করেন। এরপরই বিকেলে কালীঘাটে দলীয় কার্যালয় থেকে ফেসবুক লাইভ করে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠনের রদবদলের ঘোষণা করেন। মমতার কথাই কে ছেড়ে গেল তাতে কিছু যায় আসে না। আমি নেতা চাই না, সাধারণ কর্মী চাই। দলের রাজ্য সংগঠনটাও এখন আমি চালাবো। আপাতত সারাদিন দলটাই দেখব। এমনি আমি রোজ এই পার্টি অফিসে বসি, কর্মীদের সঙ্গে দেখা করি। এবার থেকে আরও বেশি সময় দেব। এছাড়া কাজ চালাতে সুবিধার জন্য 2 জন রাজ্য সাধারণ সম্পাদক ঠিক করেছি। মদন মিত্র ও কুণাল ঘোষ হবেন রাজ্য সাধারণ সম্পাদক। তারা এই কাজে আমাকে সাহায্য করবেন। যদিও মদন মিত্র দমদম সাংগঠনিক জেলা সভাপতিও, এবার তার দায়িত্ব আরও বাড়ল।